এতটা চিল্লানি দিলে হইব? আমি এইদিকে তাকাই আছি, উনি তাকায় নাই, আমি খেয়াল করি। Assalamu alaikum everyone, this is Mohammad Shajal Ashfaq and welcome back to my Facebook page The Ashfaq 105. Guys, right now অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি কজ আগামীকাল সকালেই রওনা দিয়ে দিচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে। আর তেঁতুলিয়া থেকে আমাদের সবচেয়ে বড় প্ল্যান, বাংলাদেশের সবচেয়ে বড় রোড প্ল্যান টেকনাফ টু তেঁতুলিয়া রাইড। রাস্তা আছে যত দূর, রাইড হবে তত দূর। সো লেটস গো। মোটামুটি 1 ঘন্টা রাইড করে ফেলেছি আমরা। আমাদের লোকাল রোড পার করে এখন দাউদকান্দি ব্রিজের দিকে আছি। সকালবেলা নাস্তা করার প্ল্যান হচ্ছে ঢাকা পার হইয়া, ঢাকা সিটি পার হইয়া দেন আমরা নাস্তা করব। তারপরে যেহেতু টিটি রোড প্ল্যান করেই ফেলেছি, ট্যুরে তো যাইতেই হবে, সেজন্য আর কোনো কিছু না ভেবেই চলে বের হয়ে পড়লাম। প্ল্যান হচ্ছে তেঁতুলিয়া, গন্তব্য তেঁতুলিয়া। পুরো ট্যুরটা জুড়ে আমাদের সাথে থাকবেন। সকাল 6:30টায় রওনা দিয়ে চলে আসছি এখন গাজীপুর। এখনো নাস্তা খাওয়া হয় না, এখন বাজতেছে মেবি 8:30টার মতো। আমরা গাজীপুর ফ্লাইওভার থেকে নেমে দেখি কোথায় নাস্তা খাওয়া যায়। নাস্তা খাবো, দেন আবার রাইড শুরু করব। আজকের গন্তব্য তেঁতুলিয়া, আর আগামীকাল থেকে আমাদের রাইড শুরু হবে টেকনাফ টু তেঁতুলিয়া রাইড। সো গাইজ, রাস্তা আছে যত দূর, রাইড হবে তত দূর, এই স্লোগানে আমরা চলে যাব টেকনাফ থেকে তেঁতুলিয়া ইনশাআল্লাহ। দেখি রাইডটা কীভাবে কমপ্লিট করতে পারি, কতটুকু সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। এদিকে ঢাকার রাস্তা পার হয়ে টাঙ্গাইল হাইওয়েতে আমরা হাইওয়ের পাশের একটা দোকানে নাস্তা খেয়ে নিলাম। এই যে দেখতেছেন আমরা নাস্তা খাচ্ছি। নাস্তাতে ছিল আমাদের বোনা খিচুড়ি প্লাস মুরগির মাংস মেবি। আর তারপরেই আমরা রাইড শুরু করব টাঙ্গাইল হাইওয়েতে। সো চলো রাইট নাও গাইস, আসি টাঙ্গাইল। এখন টাঙ্গাইল হাইওয়েতে রাইড করতেছি। এই জায়গা থেকে আমাদেরকে আরো 300 কিলোমিটার রাইড করতে হবে, আরো 300 কিলোমিটার রাইড করতে হবে। মাই গুডনেস গাইজ, রাইট নাও চলে এসেছি যমুনা সেতু। এই ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে যমুনা সেতুতে আসছি, আর লাইফেও ফার্স্ট টাইম এই রাস্তায় আসছি। এর আগে আর কখনো আসা হয় নাই। আরে এতটা চিল্লানি দিলে হইব? আমি এইদিকে তাকাই আছি, উনি তাকায় নাই, আমি খেয়াল করি। আমি এইদিকে তাকাই আছি, আমি দেখি তাকায় না। আমি এইদিকে তাকাই আছি, দেখি তাকায় না, আমি এদিকে খেয়াল করি নাই। কত হয়েছে? আমি যখন যমুনা সেতুর টোল প্লাজার সাইডে আমি তাকাইছিলাম, বাম দিকের বুথে, তখন দেখি বাম দিকের বুথ থেকে কোনো কেউ তাকায় না। ডান দিক দিয়ে যে টোলের টাকা নিচ্ছে সেটা আমি খেয়াল করি নাই প্রথমে। পরে আমি তো গাড়ি স্লোই যাচ্ছিলাম, পরে যখন দেখি কেউ নাই, কোনো রেসপন্স করছে না, তখন আমি ভাবছিলাম যে টান দিয়ে সামনে চলে যাব নাকি, হয়তো বা টোল নেয় না। এমন আমি জানি টোল দিতে হয়, বাট তারপরেও তখন মনে হয়েছে যে মনে হয় টোল নেয় না। তারপরে কি করলো, আমি যখন একটু বাম দিক দিয়ে চাপ দিয়ে একটু সামনে যাওয়ার চেষ্টা করছিলাম, এমনিতে ওরা এমন চিল্লানি দিয়ে উঠছে, ও মাই গুডনেস। আমার তো ইন্টেনশন ছিল টোল দেয়, বাট আমি মনে করছি যে টোল নেয় না। ওটা মনে করার কারণে আমি একটু সামনে অগ্রসর হতে যাচ্ছিলাম। বিষয়টা এটাই ছিল আর কি। আপনারা আবার মনে করেন না যে আমি টোল না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলাম।
একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন আমি বাম দিকে তাকাইছিলাম, দেখি বাম দিকে কেউ নাই। এই ফার্স্ট টাইম যমুনা সেতু দেখছি। যমুনা সেতু তো বহু বছর আগের, বাট পদ্মা সেতু নতুন হয়েছে, পদ্মা সেতুতে ফার্স্টে চলে গেছি, বাট যমুনা সেতু দেখছি পরে। যমুনা সেতু উপভোগ করতে করতে যাব। যমুনা সেতু, যমুনা নদী। সুন্দর না আলহামদুলিল্লাহ লেখা। এই জায়গায় পুলিশ মামারা দাঁড়িয়ে গাড়িগুলোকে ধরছিল, আমরাও পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে ধরে নাই। ওরা আসলে বুঝে কাকে ধরতে হবে কাকে ধরতে হবে না, জানে আমাদের কাছে সব কাগজপত্রই ঠিক আছে, গাড়ির সব কিছু ডকুমেন্টস ঠিক আছে, এই জন্য আমাদেরকে ধরে না। রাইট নাও দিনাজপুর পার হয়ে আমরা প্রায় বাংলা বান্দার কাছাকাছি, হয়তো বা 40-50 কিলোমিটার রাইড করলেই আমরা বাংলা বান্দার কাছাকাছি চলে যাব। আর বাংলা বান্দা 0 পয়েন্টে গিয়ে আমরা ওখানে স্টে করব, কারণ বাংলা বান্দা 0 পয়েন্ট থেকে আমাদের পরবর্তী রাইড শুরু হবে, টেকনাফ টু তেঁতুলিয়া রাইড। কুমিল্লা টু তেঁতুলিয়া ব্লগের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন। আর এতক্ষণ পর্যন্ত যারা ব্লগটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আগামীকালকের ব্লগের জন্য আপনারা অপেক্ষা করবেন, কজ আগামীকাল আসতে যাচ্ছে আমাদের টেকনাফ টু তেঁতুলিয়া রাইডের ব্লগ।